হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো তাণ্ডব সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয়েছে 22শে জুন মিরপুর সনি স্কোয়ারের স্টার সিনেপ্লেক্সের ব্রাঞ্চে। তো ওখানে শাকিব খান সহ এই সিনেমার যত কলাকুশলী ছিলেন, ডিরেক্টর, প্রযোজক সবাই গিয়েছিলেন সিনেমাটি দেখতে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত চলচ্চিত্র তাণ্ডব, এই সিনেমাটা রিলিজ হওয়ার এক সপ্তাহের মধ্যেই কিন্তু পাইরেসির কবলে পড়ে। তারপরও এখন পর্যন্ত দর্শকের একটা মোটামুটি হোল্ড এখনও সিনেমা হলে আছে সিনেমাটি দেখার জন্য। তো বিষয়টি নিয়ে মেগাস্টার বলেন যে, সিনেপ্রেমী মানুষদের বিদেশে থাকা প্রত্যেক বাংলাদেশিকে ধন্যবাদ জানাতে চাই। একটি সিনেমা একটি কুচক্রী মহল পাইরেট করে ঘরে ঘরে পৌঁছে দিল, আর আমার দেশের মানুষ, আমার দেশের দর্শক দাঁত ভাঙা জবাব দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখব না, আমরা সিনেমা হলে গিয়েই সিনেমা দেখতে চাই। যারা আমাকে হিডেন ভালোবাসা সবসময় দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। বিশেষ প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় শাকিব খান আরও বলেন, আমরা সবাই জানি সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এটি বিনোদনের মধ্য দিয়ে কৃষ্টি কালচারকে বিশ্বের কাছে তুলে ধরে। আজকে আমাদের সিনেমা যখন পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, একটা হলিউড বলিউড সিনেমার সঙ্গে টেক্কা দিয়ে চলছে, সে সময়ে এসে গতবারও দেখেছি অল্প সময়ের মধ্যেই বরবাদ পাইরেসি হয়ে গেছে, তাণ্ডবও এক সপ্তাহের মধ্যেই পাইরেসি হয়ে গেছে। রাফি যে কথাটা বললেন যে সিনেমা বিশ্বজয় করছে, যে সিনেমা এগিয়ে যাচ্ছে, সেই সিনেমাকে টার্গেট করা হচ্ছে। শাকিব খানের ভাষ্য, পাইরেসির বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার। যেভাবে পাইরেসি হওয়ার পরও 40 থেকে 50টি শো হাউসফুল যাচ্ছে, এই যে ভালোবাসা দেখাচ্ছেন, সেই ভালোবাসা দিয়ে কুচক্রী মহলকে রুখতে হবে, প্রতিবাদ করতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। আমরা একসঙ্গে আমাদের চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। পাইরেসির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে শাকিব খান বলেন, তারা অল্প সময়ের মধ্যে শক্ত পদক্ষেপ নিয়েছে, গ্রেফতার করেছে, মূল হোতাকে বের করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যারা দেশের সংস্কৃতির বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও বক্তব্য দেন SBF আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রানী, ছবিটির নির্মাতা রায়হান রাফি, অভিনেত্রী সাবিলা নূর। তাণ্ডব প্রযোজনা করেছে SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহ প্রযোজনায় আছে OTT প্ল্যাটফর্ম চরকি, সহযোগিতায় আছে দীপ্ত টেলিভিশন চ্যানেল। তো এখন সিনেমার যে ইনকাম এখন যেটা যাচ্ছে, সেটা দেখলে কিন্তু স্পষ্টই বোঝা যায় যে পাইরেসির একটা বড় প্রভাব তাণ্ডব সিনেমার আয়ে পড়েছে। অলরেডি কিন্তু উৎসব সিনেমাটি সিঙ্গেল ডে কালেকশনে তাণ্ডবকে ছাড়িয়ে গেছে। তার দর্শকের হোল্ডও বেশি পরিমাণ শো তারা এখন হাউসফুল দিচ্ছে এবং আয়ও বেড়েছে। তাণ্ডব যদি পাইরেসির শিকার না হতো তাহলে কিন্তু এখনও সিমিলার কাইন্ড অফ হোল্ড সেটা বজায় রাখতে পারতো এবং দর্শককে হলে টানতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা ঘটেনি। এখন যেহেতু পাইরেসি হয়েই গেছে, এখন আমাদের আশা হচ্ছে যেন যারা পাইরেসি করেছে তাদের সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত করা যায়, তাহলেই ফিউচারে এই ধরনের ঘটনা আর ঘটবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।